আজকে ভাতের থালা নিয়ে আপনাদের কাছে চলে এলাম। চলুন কী কী রান্না করেছি। নুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা ঝুড়ো ঝুড়ো করে আলু কুটে বেসন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। এইটা করেছি মুসুর ডাল কাঁচা লঙ্কা বেটে ছোট আর বড় সাইজের বড়া তৈরি করেছি। আলু ভাজা সরু সরু করে কুটে আলু ভাজা করেছি। ভাবছেন তো সব তরকারি কেন আগে দেখাচ্ছি। আর আলু সেদ্ধ আর লঙ্কা ভাজা। লঙ্কার তেলটা খেতে আমরা খুব একটা ভালোবাসি না, তাই অল্প একটুখানি পেঁয়াজ কুচো রেখেছি। আর মেয়ের পছন্দের জন্যে মাছ ভাজা আর ডিম ভাজা, সামান্য একটু সর্ষের তেল। আজ কিন্তু গরম ভাত নেই, মেয়ের খেতে ইচ্ছে করেছে। মা তুমি ওরা যেমন পান্তা খেতে সেই পান্তা। আমরা কিন্তু পান্তা এক সময় খেতাম, নির্দিষ্ট দিন করে একদিন পান্তা হতো গোটা পাড়ার যত মানুষ আছে সবার। সেটা হচ্ছে ঠান্ডা উপোসের দিন প্রতিটা বাড়িতে রান্না হবে পান্তা, মুড়ির জোগাড় থাকবে আর থাকবে চিড়ে মুরগি ফলার। আমাদের বাড়িতেও থাকতো। মা তো ভাত খেতেন না, বড়দাও খেতেন না, বাবা উনি খেতেন, বাবা উনি চিড়ে মুরগি খেতেন, বড়দা মুড়ি খেতেন, আর আমরা 3 ভাই বোনে খেতাম পান্তা। এই পান্তা খেতে দারুণ লাগে, সেই সময় ভীষণ ভালো লাগতো। প্রতিটা মানুষের ঘরে ঘরে পান্তা হবে। আর পান্তা খাওয়ার পরে সবাই সবাইকে জিজ্ঞাসা করতো যে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আমরা পান্তা এইরকমভাবে খেতাম। আলু একদম চটকে মাখবো না, একটু গোটা গোটা থাকবে, এইরকমভাবে আমরা মেখে নিতাম। আর পান্তা কিন্তু কেউ একা একা মেখে খাবে না, এইরকমভাবে পান্তাটা মাখা হয়ে যাবে। এর সঙ্গে একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা প্রচুর দেওয়া আছে, সঙ্গে সঙ্গে তো করতে বন্ধ করে দিয়েছি। দুটো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দেব অল্প আলু। আর এই বড়াগুলো একটুখানি ছিঁড়ে দেব। আমার মাও এইভাবে করে রেখে দিতেন। আমরা সবার আগে দেখে নিতাম মা মুড়ির জন্য কি চাট করেছে, পান্তার জন্য কি চাট করেছে, আর চিড়ে মুরগির কি চাট করেছে, তারপর খেতে বসতাম। আর বিকেলবেলা সব বন্ধুদের সঙ্গে বসে গল্প করতাম কে কি দিয়ে পান্তা খেতাম। বেশ সময় ছিল তখন, জানি। এগুলো ছিঁড়ে দিলাম। ছোটগুলো গোটা দিয়ে দেব।
এখনো বাকি আছে। এই বড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। এবার লাস্টে দুটো রেখে দেবো যদি মেয়েটা চাকনা দিয়ে খায়। আমাদের সময় এইরকমভাবে পান্তাটা মাখা হবে। আর প্রচুর লঙ্কা দেওয়া আছে বলে লঙ্কার কুচোটা আর দিলাম না, নাহলে লঙ্কার কুচোটাও আমরা দিতাম। দিয়ে এইভাবে পান্তা মেখে দর্শক থেকে জানেন এই পান্তা এটা হলো পান্তা মাখা। এই পান্তা খেতে দুর্ধর্ষ লাগে। আর এক বনিদি বাড়ির পান্তার গল্প অন্য আর একদিন করবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। এইবার এতে ভাগ করে নেব। প্রত্যেকের ডিশে ডিশে তখন ভাগ হয়ে যাবে কে কতটা খাবে। একটা আমার হবে আর একটা মেয়ের হবে। আর না তাহলে তো মাখাটা বেশি হয়ে গেল। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আমাদের সময় পান্তা ছিল এইরকমভাবে খাওয়া, জল শুদ্ধ পান্তা নয়। এটা কম করে বলছি 1980 সালের গল্প, আমরা তখন খুব ছোট। কেমন লাগলো আমাদের পান্তা মাখা অবশ্যই জানাবেন।